দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি মতিঝিল থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গণসংহতি আন্দোলনের ব্যানারে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছে। বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থায় যে চরম অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকটের মধ্যেই কিন্তু তারা এখন এই রাজপথে রয়েছে, কারণ তারা দাবি তুলেছে যে ব্যাংক লোপাট এবং যে অর্থ পাচারকারী রয়েছে তাদের যে তালিকা সেটি প্রকাশ করতে হবে। এবং সেই সাথে গত 15 বছর ধরে সেই 2010 সাল থেকে এই পর্যন্ত যত অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটেছে সেই কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজপথে রয়েছে গণসংহতি আন্দোলন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু এই মুহূর্তে তারা রাজপথে রয়েছেন। তারা কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি গণসংহতি আন্দোলনের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে মতিঝিল থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে 2010 সালে 22,000 কোটি টাকা যে শেয়ার বাজার কেলেঙ্কারি এবং 2011 সালে হলমার্ক কেলেঙ্কারি, 2012 সালে বেসিক ব্যাংক কেলেঙ্কারি এবং সেই সাথে 2013 সালে যে 1200 কোটি টাকা বিসমিল্লাহ গ্রুপ থেকে কেলেঙ্কারি এবং সেই সাথে 2014 সালে ক্রিসেন্ট যে ব্যাংক সেই কেলেঙ্কারি এবং 2015 সালে 5,504 কোটি টাকা 10x এনটেক্স কেলেঙ্কারি, 2016 সালে ব্যাংক লুপাট ফার্মার্স ব্যাংক লুপাটের ঘটনা, 2016 সালে রিজার্ভ চুরি বাংলাদেশ ব্যাংক থেকে 866 কোটি টাকা, 2018 সালে সোনা কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংক থেকে যেটা ঘটেছে 330 কোটি টাকা। দর্শক এছাড়া কিন্তু 3,500 কোটি টাকা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে আমানতি সংস্থা পিকে হালদার এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি যে 3,300 কোটি টাকা কিন্তু 30,000 কোটি টাকা কিন্তু এস আলম গ্রুপ থেকে কেলেঙ্কারির ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের যে তাদের লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যে পূর্ণ স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতা চাই। ব্যাংক লোপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি কিন্তু তুলেছে গণসংহতি আন্দোলন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মতিঝিল থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি।